গাড়ির জ্বালানি এলপিজি ফিলিং স্টেশন থেকে রিফিল করা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার। এতে যে কোনো সময় রয়েছে ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কা। এলপিজি এবং রান্নার গ্যাসের পার্থক্য না বুঝেই এমন ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়েছে ক্রেতা বিক্রেতা। কুমিল্লার দেবিদ্বার উপজেলার কালিকাপুরে অবস্থিত 5 স্টার এলপিজি ফিলিং স্টেশনে এ চিত্র দেখা গেছে। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে প্রায় 10টি এলপিজি স্টেশনে অবৈধভাবে নিয়মিত রান্নার গ্যাস রিফিল করা হচ্ছে। এসব স্টেশনে যানবাহনকে গ্যাস রিফিল করতে দেখা না গেলেও তাদের ব্যবসা চলছে জমজমাট। অধিকাংশ স্টেশনে 12 ও 35 কেজি ওজনের সিলিন্ডারে করা হচ্ছে এলপিজি রিফিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নির্ধারিত বাজার মূল্য থেকে প্রায় 400 থেকে 500 টাকা কমে পাওয়ায় স্থানীয় বাসিন্দা ও আশেপাশের বাজারের ব্যবসায়ীরাও সুযোগ নিচ্ছিলেন। বছরের পর বছর 5 স্টার সিন্ডিকেট অবৈধ বাণিজ্য করে কোটি কোটি টাকা মুনাফা করছে। তবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানাকে অবহিত করলে অভিযান চালিয়ে 5 স্টার ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়। 5 স্টার ফিলিং স্টেশনে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস রিফিল করা হচ্ছে তথ্য পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানকালে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। আমাদের উপস্থিতি টের পেয়ে কর্মচারীরাও তারাও পালিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে ওই ফিলিং স্টেশনটিকে সিলগালা করি। আমরা সকল এই ধরনের অসাধু ব্যবসায়ী যারা আছে তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় আনবো। এদিকে বিস্ফোরক অধিদপ্তর সূত্র বলছে, রান্নার কাজে ব্যবহৃত এলপিজিতে 70% কোপেন ও 30% ডিউটেন সংমিশ্রণ থাকে, আর গাড়িতে 60% কোপেন ও 40% ডিউটেন সংমিশ্রণ করে ব্যবহার করতে হয়। কোপেন ও ডিউটেন সংমিশ্রণের পার্থক্য থাকায় এলপিজি কোনোভাবেই রান্নার কাজে ব্যবহার করা যায় না। কেউ ব্যবহার করলে অধিক ঝুঁকি থাকে, যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। নিউজ ডেস্ক RTV।